আসমান থেকে বৃষ্টির ফোঁটা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বৃষ্টি বর্ষণ করে, বৃষ্টির ফোঁটা যতটা পড়ে একজন বান্দার উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকেও বেশি নিয়ামত, বেশি রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দার উপরে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করতে থাকে। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কত নিয়ামত আমি দান করেছি তোমরা জানো? লাউ তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তুমি যদি আমার নিয়ামত গণনা করতে থাকো, তোমার হায়াত শেষ হয়ে যাবে, আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। এত অসংখ্য অগণিত নিয়ামত আমি তোমার উপরে দান করেছি। বান্দা, 24টা ঘন্টা আমার নিয়ামত ছাড়া, আমার রহমত ছাড়া তুমি দুনিয়ায় এক মুহূর্ত বাঁচতে পারবে না। আল্লাহ তাআলার নিয়ামত অগণিত নিয়ামত। শুধু এতটুকু বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত করে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। যারাকান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সমস্ত গাছপালা তরুলতা যদি আমি কলম বানিয়ে ফেলি, আর এই পৃথিবীর সমস্ত সমুদ্র সৈকত, সমস্ত নদী নালা খাল বিল যত পানি আছে সব যদি আমি কলমের কালি বানিয়ে দিই, আর যদি হুকুম করে দেওয়া হয় এই কলম দিয়া তুমি আমার নিয়ামত গণনা করতে থাকো, লিপিবদ্ধ করতে থাকো, দুনিয়ার সকল গাছপালা তরুলতা এক সময় লিখতে লিখতে শেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি শুকিয়ে যাবে। আমি আল্লাহর নিয়ামত লিপিবদ্ধ করে শেষ করা সম্ভব হবে না। এখনকার সময় তো অত্যাধুনিক কলম, কলমের কালি ভরা থাকে, ছোট্ট একটা বলের মাধ্যমে কলমের কালিগুলো বাইর হয়। একটু মুরব্বী যারা আছেন, লেখাপড়া করেছেন দোয়াত কলম দিয়ে, কি কথা ঠিক না? দোয়াত কলম দিয়ে পড়ছেন না আপনারা? দোয়াত কলম দিয়ে লিখছেন না? দোয়াত কলম দিয়ে মাঝে কলম বাইর হয়েছিল দোয়াতের। এর আগে আরেকটু মুরব্বী যারা আছে, বাঁশের কুঞ্চি কইটা তারপরে আপনার এক জায়গায় কালি বানায়া এরপরে লেখা লাগতো। কথা বলেন ঠিক ঠিক না? পৃথিবীর সকল গাছপালা তরুলতা যদি কলম হয়ে যায়, এই কলম লিখতে লিখতে একদিন ক্ষয় হয়ে যাবে। পৃথিবীর সমস্ত নদী নালা খাল বিলের পানি যদি কলমের কালি হয়ে যায়, এই কলমের কালি একদিন শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামত রহমত লিপিবদ্ধ করে শেষ করা সম্ভব হবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যে অবস্থায় রেখেছি ওই অবস্থায় শুকরিয়া আদায় করে আমি আল্লাহর, ওই অবস্থায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। যদি জিজ্ঞাসা করেন, ওগো মালিক রব্বুল আলামিন, আমি যদি তোমার শুকরিয়া আদায় করি তাহলে আমার লাভ কি হবে? আপনি আমাদের জন্য, তার জন্য কি দান করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ শুনে রাখো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওয়াদা করলাম এই দুনিয়ার মধ্যে তোমার নিয়ামতকে 1 গুণ 2 গুণ নয়, হাজার হাজার গুণ পর্যন্ত বৃদ্ধি করে আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি তুমি বান্দা
আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, কুফরি করো, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে নিয়ামত ছিনিয়ে নিব, আখিরাতের মধ্যে অনন্ত অসীমকাল ওই জামানায় কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করবো কার? আরেকটু জোরে বলেন কার? মনিরামপুরের মানুষকে আল্লাহকে ডাকতে ভালো লাগে নাকি খারাপ লাগে? একটু ভালো লাগার সুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে রাজি আর খুশি করার জন্য বলেন আল্লাহু আকবার। আল্লাহর নামের ভিতরে মজা আছে না নাই? আল্লাহর নামের ভিতরে স্বাদ আছে না নাই? আল্লাহর নামের ভিতরে একটা আলাদা পাওয়ার আছে না নাই? এই পাওয়ার কিন্তু সবাই পায় না। এই পাওয়ার যারা একবার পেয়ে যায়, ওই বান্দাকে আল্লাহর থেকে দূরে সরানো যায় না, কালেমার থেকে দূরে সরানো যায় না। কথা বলে ঠিক কি ঠিক না? যদি মনে করেন আল্লাহর ডাকার মধ্যে, আল্লাহর নামের মধ্যে আমার আপনার মজা লাগে, ডাকতে ভালো লাগে, মনে করবেন আল্লাহর ঈমান আমার ভিতরে ঢুকছে, নতুবা ঈমান আসতে পারে নাই, ঈমান আসে নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই কথাও কিন্তু আমার পক্ষ থেকে বানানো কথা নয়। অতি সংক্ষিপ্ত আকারে মুক্তাসার ভাবে মুলাক্কাস মাত্র কোরআন হাদিস থেকে বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, সংক্ষিপ্ত আকারে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ শুনো, তোমরা যদি আমি আল্লাহর দরবারে খাঁটি ইমানদার হতে চাও, আমি আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে চাও, আমি আল্লাহর দরবারে যদি পরিপূর্ণ ইমানদার হতে চাও, এ দুনিয়ার মানুষ শুনো, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম নিলেই ইমানদার হওয়া যায় না। ইমানদারের কিছু আলামত বোঝা যায়, ইমানদারের কিছু গুণ থাকে, যেই গুণ যদি আমার দিলের ভিতরে আসে, বুঝবা আল্লাহর ঈমান আমার ভিতরে কিছু না কিছু আসছে। আর যদি এটা না আসে, মনে করবা যতই যা কিছু করো, আল্লাহর দরবারে ইমানদার হতে পারি না। আজ দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, নামাজ না পড়লেও তাদের ঈমানের জোর আছে। কয় কি কয় না? নামাজ না পড়লে তোমার ঈমান ঠিক আছে বলে না? নামাজ পড়লে কি করবি? নামাজ না পড়লে কার ঈমান ঠিক আছে? আমি বলি, ঈমান কি তোর বাপের পৈতৃক সম্পত্তি? কথা বলে ঠিক না? যে বাপ মারা গেলে ছেলে ভালো হোক আর খারাপ হোক সমান ভাগ পেয়ে যায়। মনে করেন একটা ছেলে বড় আলেম, আর একটা ছেলে সাধারণ। বাবা মারা গেলে আলেম যা পাবে সাধারণও তাই পাবে, এটা ওয়ারিস, বাবার সন্তান সমান ভাগ হয়ে গেল। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইমানদার কেমনে বুঝবা? সূরাতুল আনফাল 2 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বরে বান্দা যখন আমার নাম স্মরণ করবে, অথবা বান্দার সামনে যখন আমার কথা বলা হবে, বান্দার সামনে যখন কোরআনের কথা আলোচনা করা হবে, বান্দার সামনে যখন দ্বীনের কথা আলোচনা করা হবে, বান্দা যখন আমার জিকির করবে, অথবা বান্দার সামনে যখন জিকির করা হবে, বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করবে, অথবা বান্দার সামনে যখন বান্দা নিজে যখন কোরআন তেলাওয়াত করবে, তার ঈমানের ভিতরে, তার দিলের ভিতরে আলাদা একটা স্বাদ আর আস্বাদন তৈরি হবে। ওই লোকটা আল্লাহ ছাড়ার কাউরে বুঝে না, কোরআন ছাড়ার কাউরে বুঝে না, দিন ছাড়ার কাউরে বুঝে না, দিন ছাড়ার কিছুই বুঝে না। মাহফিলের ময়দান ছাড়া চলে ওই বান্দা পয়দারে বসে থাকে, না আমি আল্লাহ ছাড়ার কাউরে বুঝি না, না আমি কোরআন ছাড়া কিচ্ছুই বুঝি না, না আমি দিন ছাড়া কিচ্ছুই বুঝি না, মারতে মারতে শহীদ করে দাও। আল্লাহর নাম কখনো দিলের থেকে ছাড়বো না, আল্লাহর নাম কখনো মুখের থেকে বন্ধ করবো না, কোরআন তেলাওয়াত ছাড়বো না, কোরআন থেকে দূরে সরে যাবো না, মাহফিল থেকে দূরে সরে যাবো না, দিন থেকে দূরে সরে যাবো না। ইমানদারের 1 নম্বর পরিচয়, বান্দা যখন জিকির করে তার ঈমানের ভিতরে নূর পয়দা হয়ে যায়,
আলাদা একটা ভাব তৈরি হয়ে যায়, আলাদা একটা মহাব্বত তৈরি হয়ে যায়। ওই বান্দা যতবার আমার আল্লাহরে ডাকে, ওই বান্দার দিলের ভিতরে মজা আসে। ওই বান্দা শুধু ডাকতে থাকে আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই বান্দা দুনিয়ার কাজ করে ডাকে আল্লাহ, ওই বান্দা মাঠে কাজ করে ডাকে আল্লাহ, ওই বান্দা রিক্সা চালায়, ভ্যান চালায়, আর আমার মাওলার জিকির করতে থাকে। ওই বান্দা ব্যবসা বাণিজ্য করে, হাতে করে হাতের কাজ, জবানে ডাকে মাওলা। আমার আল্লাহরে ডাকার জন্য পাগল, আমার আল্লাহরে ডাকার জন্য দিলটা ছটফট করে। মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয়, ওই বান্দা না দুনিয়ার কোন কাজের ভিতরে লিপ্ত হয় না। ওই বান্দা কাজ করতেছিল, কাজটা তুই দৌড়ায় চলে আসে না, আমার মাওলার ডাকতেছে, আমার আল্লাহর ডাকে, আমার আল্লাহর দিকে আহ্বান করতেছে। না না, আমি দুনিয়ার কাজ করতে পারি না, আমি দুনিয়ার কাজে লিপ্ত হইতে পারি না। মসজিদের মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, ওই বান্দা দৌড়ে মসজিদে চলে গেছে। ওই যে সকাল বেলায় ফজরের সময় মুয়াজ্জিন ডাকতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই বান্দা ঘুমায় থাকতে পারে না, আরামের ঘুমকে হারাম করে লেপ কম্বলের বুকে লাথি মারিয়া জাজিমের উপর থেকে লাফ দিয়া উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া ওই বান্দা এক দৌড় দিয়া মসজিদের ভিতরে গিয়া তার দাবি কপাল মাটির সাথে লাগায় ডাক দিয়ে বলতেছে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমার আল্লাহ ডাকতে বলে ফেরেশতারা দেখ, ওই বান্দা রামের ঘুম ঘুমায় না, ওই বান্দা লেপের বুকে লাথি মারিয়া, ওই বান্দা কম্বলের বুকে লাথি মারিয়া, ওই বান্দা জাসিমের উপরে ঘুমায় না, ওই বান্দা পালঙ্গের উপরে শুয়ে থাকে না, ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া বুড়া মানুষ কোন গুল করতে করতে আমার ঘরের ভিতরে চলে আসছে। ওই বান্দা নামাজের ভিতরে দাঁড়ায়া তার কপালটা দুনিয়ার কারুর সামনে ঠেকায় নাই, তার কপালটা দুনিয়ার কারুর সাথে লাগায় নাই। ওই বান্দা আমার দরবারে কপাল লাগায়া আমি আল্লাহর বড়ত্ব বয়ান করে ডাকতে বলছে সুবহান রাব্বিয়াল আ'লা, আমার বড়ত্ব বয়ান করে হে ফেরেশতারা সাক্ষী থাক। আল্লাহর নবী তিরমিজি শরীফের ভিতরে বর্ণনা করেন মান সাজাদা সিজদাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই বান্দা একবার আল্লাহর দরবারে সিজদায় লুটে পড়তে পারবে, একটা সিজদা যদি আল্লাহ কবুল করে, আল্লাহ তাআলা তার আগে পরের সব গুনাহ মাফ করে দিবে। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जरकन अल्लाहु আকবার। এই জন্য আমরা ডাকবো কারে? আরে তুই জোরে কর না, আরো জোরে বলে। আল্লাহর ডাকের ভিতরে মজা দিয়েছেন কে? আমরা তো আল্লাহর ডাকে মজা পাই না, আমরা পাই গানের ভিতরে মজা, আমরা নাচা গানের ভিতরে মজা, হারাম কাজের ভিতরে মজা। কথা বলেন ঠিক কি ঠিক না? আর দাবি করি আল্লাহর দরবারে আমরা থাকি বান্দা। আমার আল্লাহ ডাকতে বলে না বান্দা, তুমি যতক্ষণ আমার নামে মজা পাবা না, জিকিরে মজা পাবা না, তেলাওয়াতে মজা পাবা না, আর আমি আল্লাহ ডাকতে তোমার যদি ভালো না লাগে, মনের ভিতরে আলাদা একটা ফিলিংস তৈরি না হয়, তুমি যতই দাবি করো ইমানদার, তুমি ইমানদার হতে পারবা। এই জন্য শুকরিয়া আদায় করবো কার? আরো জোরে বলে আল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ কি? আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত বাড়িয়ে দিবেন। বলেন তো, আল্লাহর নিয়ামত যদি আমার উপরে থাকে, আল্লাহর রহমত যদি আমার উপরে থাকে, আল্লাহর গজব আসতে পারে? আল্লাহর গজব আসতে পারে না, আল্লাহর গজব আসতে পারে না। আল্লাহর নিয়ামত রহমত যখন একজন বান্দার উপরে চলে আসবে, ওই বান্দা দুনিয়াও শান্তি পাবে, আখিরাতেও আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে কান সুবহানাল্লাহ। মনিরামপুরের মুসলমান গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, এ বান্দা দুনিয়ার আসমান থেকে যেই বৃষ্টির পানি আমাদের উপরে
টপ 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 করে পড়ে তুমুল বেগে যখন বৃষ্টি হয়, মুফাসসিরিন ইকরাম বলেন এই পৃথিবীর মধ্যে হয়তোবা ওই বৃষ্টির ফোঁটা গণনা করার জন্য কোন মেশিন আবিষ্কার হয়ে যেতে পারে, কিন্তু মনে রাখবা আল্লাহ তাআলা এত নিয়ামত এত রহমত আমাদের উপরে দান করে এই নিয়ামত লিপিবদ্ধ করা, এই নিয়ামত গণনা করা, এই নিয়ামত গণনা করার মেশিন আবিষ্কার পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। বেশি দূরে যাওয়ার দরকার নাই, আমার নিজের নফসের দিকে একটু তাকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কত নিয়ামত আছে। বলবেন হুজুর কিসের নিয়ামত? আল্লাহ তো আমার কোটি টাকার মালিক বানাই নাই, আমরা তো 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হইতে পারি নাই। এ কলিজার টুকরা বাজার, এই জন্য বলা হয়েছে দুনিয়ার দিক থেকে যদি আপনি লক্ষ্য করতে চান তাহলে নিম্ন শ্রেণীর লোকের দিকে লক্ষ্য করেন, আর যদি আখিরাতের দিকে লক্ষ্য করতে চান তাহলে উপরের দিকে লক্ষ্য করেন। দেখবেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছে। আমার কথা মনে হয় বুঝতে পারেন নাই? দুনিয়ার দিক থেকে নিচের দিকে মানে আল্লাহ তাআলা আমাকে একটা বাড়ি করার তৌফিক দিয়েছে, একটা ছোট্টখাটো বাড়ি হলেও করতে পারছি। এই মজলিসের মধ্যে যারা আছেন তাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে হুজুর আমার থাকার মতো একটা বাড়ি নাই? আছেন না এমন কোন ব্যক্তি? হুজুর আমার থাকার মতো বাড়ি নাই, আমি গাছতলায় থাকি, আমি রাস্তার ধারে থাকি। হে কলিজার টুকরা বাজার, একটু রেল লাইনে যা দেখেন, একটু ওই যে কি বলে বাস স্ট্যান্ডের ভিতরে যা দেখেন, একটু বস্তি অঞ্চলের দিকে যা দেখেন, আমার আপনার মতো কত মানুষ এই শীতের রজনীতে থাকার মতো উপরে একটা ছাদ নাই, উপরে একটা টিনের ছাপড়াও পর্যন্ত নাই। ওই যে রেল লাইনের মধ্যে কোন রকম ভাবে রাত পার করে দিচ্ছে, এই রকম মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা আমারে বানাইতে পারতেন কি পারতেন না? কথা বলে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন, রে দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ তাআলা যদি মানুষ না বানায় গরু ছাগল বানাইতেন পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা যদি পশু পাখি বানাইতে চাইতেন আমার আপনার কোন ক্ষমতা ছিল না। আল্লাহর সাথে যুদ্ধ করে আল্লাহর সাথে কথা বলে আমরা সফল মাখলুকাত হইতে পারতাম। না না বান্দা না, দুনিয়ার দিক থেকে একটু নিচের দিকে তাকাও। আমার থেকে কত নিম্ন শ্রেণীর মানুষ এই দুনিয়ার জমিনের ভিতরে বাস করে, তাদের না আছে থাকার জায়গা, না আছে বাড়ির জায়গা, না আছে একটা ফোটা জায়গা জমি। আল্লাহ তাআলা তার থেকে আমাকে অন্তত পক্ষে একটা ছোট্ট ঘরে থাকার মতো তৌফিক দিয়েছে। আমি তো 3 বেলা 3 মুঠো ভাত খাই, এমন অনেক মানুষ আছে দেখবেন আয়েশা বলে 3 দিন পর্যন্ত খাইতে পারি না, 2 দিন পর্যন্ত খাইতে পারি না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওই রকম বানায়া দিতে পারতেন। জোরে কোন কথা ঠিক ঠিক না? না বান্দা না, আল্লাহ তাআলা ওই রকম বানায় নাই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তুমি নিজের দিকে তাকায় দেখো, কত সুন্দর করে 2টা হাত দিয়েছে, যেই 2টা হাত দিয়ে আমি ধরতে পারি। কত সুন্দর করে 2টা চোখ দিয়েছে, যেই চোখ দিয়ে আমি দেখতে পারি। যে কত সুন্দর করে 2টা কান দিয়েছে, আমি ওই কান দিয়ে শ্রবণ করতে পারি। কত সুন্দর করে 2টা পাও দিয়েছে, এই পাও দিয়ে আমি হাইটা হাইটা চলতে পারি। কত সুন্দর করে কথা বলার জন্য আমাকে একটা জিহ্বা দিয়েছে, আমি এই জিহ্বা দিয়ে কথা বলতে পারি। মনিরামপুরের মুসলমান বলেন তো, আপনারা বাড়িতে গরু পালন করেন, এই গরুর জিহ্বা আছে না নাই? যারা বলেন আছে না নাই? বলেন তো গরুর জিহ্বা আমাদের জিহ্বার থেকে ছোট না বড়? অনেক বড় জিহ্বা। বলে এই জিহ্বা দিয়া 1 বছর 2 বছর 3 বছর বয়স 8-10 বছর বয়সের গরু হয়, এই গরু কথা বলতে পারেনি। না না, একসাথে একটা গরু বিয়ে আছে, একটা গাভীর তার বাচ্চা দিচ্ছে, ওই সাথে আপনার বাড়ির ছোট বাচ্চা দেখবেন 6 মাস
7 মাস পার হয়ে যাওয়ার পরে আপনার সন্তানের মুখে ছোট্ট ছোট্ট করে কথা ফুটতে শুরু করে, কিন্তু একই বয়সের গরু না 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 আমার আপনার মতো কথা বলতে পারে না, শুধু ব্যা ব্যা করে ডাকে। কত সুন্দর করে দেখো বাড়িতে ছাগল পালন করা, তার জিহ্বাটাও আমার থেকে কত লম্বা, কিন্তু না কথা বলতে পারে না, ব্যা ব্যা করে ডাকে। আল্লাহ তাআলা কত নিয়ামত দিল, তার থেকেও ছোট্ট জিহ্বা, কিন্তু কত সুন্দর করে কথা বলে। এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা জোরাবে তাকায় দেখো, কত মানুষ, কত সুন্দর দেহ, কত সুন্দর বডি, 2টা চোখ নাই, আছে না নাই? অন্ধ চোখে দেখে না, অন্ধ মানুষ চোখে দেখে না, দেখতে শুনতে কত সুন্দর, আমাদের থেকেও চেহারা ভালো, আমাদের থেকেও তার কত সুন্দর বডি। আল্লাহ তাআলা চোখ দিছে কিন্তু পাওয়ার দেয় নাই। এমন অনেক মানুষ আছে দেখবেন হাত নাই পাও নাই, এমন অনেক মানুষ আছে দেখতে কত সুন্দর, কিন্তু কান ঠিক আমাদের মতো 2টা কান আছে, এই কান দিয়া তার কোনো আওয়াজ ভিতরে প্রবেশ করে না, শুনতে পাই না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ কত রহমতের আল্লাহ, আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, আমার আল্লাহ আমার 2টা কান দিয়েছে, কত সুন্দর করে আজকে শ্রবণ করতে পারো। এই যে 2টা চক্ষু দান করেছে, এই চক্ষু দিয়া কত সুন্দর করে তুমি দেখতে পাও, কত সুন্দর করে দেখে দেখে তুমি পথ চলাচল করো না, গাড্ডার ভিতরে পড়ো না, ময়লা আবর্জনার ভিতরে পড়ো না। কত এমন মানুষ আছে, অন্ধ মানুষ, চলতে চলতে ড্রেনের ভিতরে পড়িয়া যায়, পায়খানার ভিতরে পড়িয়া যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা কত নিয়ামত, আমার আল্লাহ রাখতে বলে দুনিয়ার মানুষ, আমি ইচ্ছা করলে তোরা বন্ধ করতে পারতাম না, আমি তোরা 2টা চক্ষু দান করেছি, আমি ইচ্ছা করলে তোরে বয়রা বানাইতে পারতাম না, আমি তোরে 2টা কানে শ্রবণ করার শক্তি দিয়েছি, আমি ইচ্ছা করলে তোরে লোলা বানাইতে পারতাম, লাংড়া বানাইতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে ঘোড়া বানাইতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে হাত 2টা দান নাও করতে পারতাম, আমি আল্লাহ না না তোরে এত সুন্দর করে বানাইলাম, আর তুই আমি আল্লাহর শুকরিয়া আদায় করবি না। বান্দা তুই একবার যদি কবরে আসো, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন এমন ভাবে দাও 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 করে জ্বলবে, এ বাজান সহ্য করার ক্ষমতা নাই, সহ্য করার ক্ষমতা নাই, ওই জাহান্নামের আগুন আমি আপনি সহ্য করতে পারবো না রে বাজার। এই জন্য আল্লাহ তাআলা ডাকতে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার নিয়ামত বাড়িয়ে দিব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর একজন বড় বুজুর্গ মানুষ হযরতে সাদ ইবনে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে সাদ ইবনে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন বড় বুজুর্গ বান্দা ছিল। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে দান করেছিলেন, ওই আল্লাহর বান্দা যে দোয়া করতো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াই কবুল করে নিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু লোকটার তেমন একটা টাকা ছিল না, পয়সা ছিল না, দুনিয়ার মধ্যে কোনো ক্ষমতা ছিল না, এমনকি একটা জুতা কিনবে এইরকম জুতা কেনার মতো তার কোনো টাকা ছিল না। ওই আল্লাহর বান্দা একদিন মসজিদে যাচ্ছে নামাজ আদায় করার জন্য, কিন্তু দেখলো মসজিদে যাব, আমার পায়ে তো ধুলা মিশ্রিত, আমার পায়ে ময়লা, এই ময়লা ধুলা মিশ্রিত পা নিয়ে আমি মসজিদের ভিতরে যাব, মসজিদ অপরিষ্কার হয়ে যাবে, মসজিদটা ময়লা হয়ে যাবে, কিন্তু আমার তো জুতা নাই। মসজিদের সামনে দেখে কয়েক জোড়া জুতা পড়ে আছে। ওই আল্লাহর বান্দা একটা জুতা নিয়া পাশের পুষ্করিণীতে চলে গেছে পা ধৌত করার জন্য। বন্ধুরে আমার, ওই আল্লাহর বান্দা মসজিদের ভিতর থেকে যখন বাইরে বাইরে দেখে আমার জুতা নাই, হালকা শুরু করে দিয়েছে, কে আমার জুতা নিল, আমার জুতা মনে হয় চুরি হয়ে গেছে, আমার জুতা মনে হয় কেউ নিয়ে গেছে। একটা হুলস্থুল তৈরি করে ফেলছে। কিছুক্ষণ পরে তাকায় দেখে ওই
সাদ ইবনে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তার জুতা পা দিয়ে এরকম মসজিদের দিকে আসতেছে, মসজিদের ভিতরে উঠতে যাবে, ওই আল্লাহর বান্দা সাদ ইবনে জুরাইজকে অকথ্য ভাষায় বকাবকি করছে, তোমার জুতা নাই, তুমি আমার জুতা নিয়ে গেছো, আমি পেরেশানি হয়ে গিয়েছিলাম, আমি তো বড় বেচিন হয়ে গিয়েছিলাম, না জানি তুমি চুরি করছো কিনা। এইরকম বেশি বেশি কথা বলছে। সাদ ইবনে জুরাইজ বলে, না ভাইজান, চুরি করার ইচ্ছা করলে আমি আর মসজিদের দিকে ফিরে আসতাম না, আমার চুরি করার কোনো ইচ্ছা ছিল না, আমার জুতা নাই, আমি শুধুমাত্র পা ধৌত করার জন্য আপনার জুতাটা নিয়ে আমি একটু পুষ্করিতে গিয়েছিলাম। অনেক বকাঝকা করলো, বকাঝকা করার পরে উনি যতদূর দরকার বলছে, এবার মসজিদে গেছে, আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর ওলি সাদ ইবনে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে 2 হাত তুলে চোখের পানি ফেলে কাঁদতেছে, আল্লাহ, আমি তোমার কাছে কোটি কোটি টাকা চাই না, আমি তোমার কাছে দুনিয়ার সম্পদ চাই না, আমি বাড়ি করতে চাই না, আমি গাড়ি করতে চাই না, আমি দুনিয়ার কিচ্ছুই চাই না, আমি চাই আমাকে এতটুকু পরিমাণ অর্থ দাও যে অর্থ দিয়ে আমি এক জোড়া জুতা কিনবো, এই জুতা পাই দিয়ে আমি আপনার ঘর, পবিত্র ঘরে এসে নামাজ আদায় করতে পারবো। বলেন তো উদ্দেশ্য ভালো না খারাপ? কথা বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন? বড় ভালো উদ্দেশ্য নিয়ে আল্লাহর দরবারে কোটি টাকা চাই না, অল্প, আমার আপনার মতো পাই না, আল্লাহ বাস্তা বলে টাকা দাও। আল্লাহ মানে দিল কি? দেখবেন দুনিয়াদার যারা, যাদের ভিতরে শুকর নাই, এত আল্লাহ দান করছে, কিন্তু দেখবেন না, ভালো না, অবস্থা ভালো না। কি কোন কথা ঠিক না? শুকরিয়া নাই। আল্লাহ তাআলা দেখবেন যখন শুকরিয়া বন্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই বান্দার দুনিয়ার ভিতরে এক নম্বরে পেরেশানি ঢুকায়া দিবে, শুধু পেরেশানি আর পেরেশানি। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর ওলি ইবনে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে বলে, আল্লাহ, কোটি কোটি টাকা চাই না, বাড়ি গাড়ি করার মতো অর্থ চাই না, আমি চাই এতটুকু পরিমাণ অর্থ দাও, আমি যেন কোন রকম এক জোড়া জুতা কিনতে পারি, আর ওই জুতা পাই দিয়া পবিত্র অবস্থায়, ভালো অবস্থায় আমি যেন মসজিদে প্রবেশ করে তোমার কুদরতি পায়ে সেজদা দিতে পারি। দোয়া করছে বিভিন্ন, একবার অনেক সময় দোয়া করে চোখের পানি ফেলায়া মুনাজাত শেষ করে মসজিদ থেকে বাইর হয়েছে। কিছুক্ষণ পরে এক দৌড় দিয়া আবার ওই ইবনে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি একটা দৌড় দিয়া মসজিদের ভিতরে চলে গেছে, আবার 2 রাকাত নামাজ আদায় করলেন, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করতেছে, ও মালিক রব্বুল আলামিন, তুমি যা দিছো ভালো দিছো, আমার আর কিছু দরকার নাই, আল্লাহ জুতার দরকার নাই, টাকার দরকার নাই, তুমি যা দিছো বড্ড ভালো দিয়েছো, তুমি যা দিছো তোমার নিয়ামত, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। এই দুইটা অবস্থায় মসজিদের কিনারায় বসিয়া আর একজন আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখে, এই বান্দা একটু আগে জুতা কেনার জন্য, টাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিল, ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করতেছে, আমি চিন্তা করেছিলাম আমি তার একটা জোড়া জুতা কিনে দিব। মসজিদ থেকে বাইর হয়ে এই আল্লাহর বান্দা জুতার জন্য এত পাগল, আমি এক জোড়া জুতা কিনে দিব, কিন্তু এখন দেখি না, আবার চোখের পানি ফেলায়া আল্লাহর দরবারে রোনাজারি করে আর কান্নাকাটি করে, আল্লাহ জুতার দরকার নাই, আমার অর্থের দরকার নাই, যা দিছো ভালো দিছো, বাইরে কি হয়েছে তো আমি দেখি নাই, বাইরে এমন কি হইল, এই আল্লাহর বান্দা জুতা চায় না, এই আল্লাহর বান্দার টাকা চায় না, ওই আল্লাহর বান্দা ইবনে জুরাইজের কাছে যায়, সালাম দিয়ে রাখতে বলে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দা, আপনি কে? আপনার দুইটা অবস্থা আমি দেখলাম, একটু আগে না আপনি আল্লাহর দরবারে টাকা চাচ্ছিলেন জুতা কেনার জন্য, আল্লাহর দরবারে রোনাজারি করতেছিলেন, আবার এখন দেখি না আপনি জুতা চান না, আল্লাহ যা দিছে ভালো দিছে, বাইরে যাওয়ার পরে আসলেন, এই বাইরে আল্লাহ আপনার এমন কি নিয়ামত দিছে,
এই বাইরে আল্লাহ এত উঁচি বরকত দিছে, যার কারণে আপনি টাকা চান না, আপনি অর্থ চান না, আপনি জুতা চান না। হযরতে ইবনে জুরাইজ চোখের পানি টপ 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 করে ফেলায় দিছে, ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা, আমি যখন আল্লাহর দরবারে দোয়া করে মসজিদ থেকে বাইর হইলাম, বাইর হওয়ার পরে দেখি একজন আল্লাহর বান্দা চেহারার উপরের এই নিচের থেকে বডি পর্যন্ত কত সুন্দর, তার দুইটা হাত আছে, তার কান আছে, তার নাক আছে, তার জিহ্বা আছে, চোখ আছে, কিন্তু আল্লাহ তাআলা তার দুইটা পাও দেয় না। আছে না না? এইরকম অনেক মানুষ দেখবে কত সুন্দর উপরের বডি, কিন্তু পা নাই। হযরত সাদ ইবনে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দেখি নিতম্বের উপরে টায়ার লাগাম, হাতের উপরে ভর দিয়াম, এইভাবে তিনি হাতে হেঁটে যাচ্ছেন। আমার হঠাৎ করে উদয় হয়ে গেল, আমি আল্লাহর দরবারে জুতা কেনার জন্য অর্থ চাচ্ছিলাম, আমি আল্লাহর দরবারে রোনাজারি করতেছিলাম, আল্লাহ তুমি জুতা কেনার অর্থ দাও। আমি হঠাৎ করে চিন্তা করে দেখলাম, আল্লাহ যদি আমার জুতার গোডাউন দান করতেন, আর এই লোকটার মতো যদি আমাকে আল্লাহ দুইটা পাও না দিতেন, ওই জুতা দিয়ে আমি কি করতাম, ওই জুতা দিয়ে আমি কি করতাম। আমার মনে মনে উদয় হয়ে গেল, আল্লাহ আমার যত কত নিয়ামত, দুইটা পাও দান করেছে, আমি হাইটা হাইটা মসজিদে আসতে পারি, এই বান্দারে তো আল্লাহ পাও দান করে নাই। টাকা যদি দেওয়া দিত, অর্থ যদি দেওয়া দিত, জুতার গোডাউন যদি দেওয়া দিত, পাও না থাকলে কি পাই দিত। এই কারণে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, ও মালিক রব্বুল আলামিন, আমারে যে দুইটা পাও দান করেছ, এই পাও দিয়া আমি হাঁটতে হাঁটতে তোমার ইবাদত করতে পারি, এর থেকে নিয়ামত আর এই পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না। জোরে কম কথা, ঠিক কি ঠিক না? এই কারণে শুকরিয়া আদায় করবো কার? আরো জোরে বলেন কার? আল্লাহর দরবারে যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তোমার নিয়ামত বাড়িয়ে দিবে, আর আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে। এই জন্য যে হালাতে থাকি, যে অবস্থায় থাকি, আল্লাহর দরবারে যদি ডাক দিয়ে বলতে পারি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি যা দিছো ভালো দিছো, আল্লাহ শুকরিয়া, তোমার দরবারে শুকরিয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করবা, আর আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে নিয়ামত বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জলিল কদর একজন নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য একদিন যায়। হঠাৎ করে একটা হাঁসের দল, কিসের দল? কথা বলেন। হাঁস, এটা কি ডাঙ্গায় থাকে না পানিতে থাকে? যার কাজই হলো পানি, পানি ছাড়া হাঁস বাঁচতে পারে না। কথা বলে ঠিক কি ঠিক না? হাঁসের দল ডাকতে বলে, আল্লাহর নবী মূসা কই যান? হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। বলে, আমাদের কথা একটু জিজ্ঞাসা করেন, কতকাল পর্যন্ত বৃষ্টি হয় না? এই বৃষ্টি না হইলে আমরা হাঁসের পাল বাঁচবো কেমনে? আমাদের তো বাঁচার মতো কোনো উপায় থাকবে না। আল্লাহর দরবারে একটু জিজ্ঞাসা করেন কবে বৃষ্টি দিবে। আল্লাহর নবী মূসা আল্লাহর সাথে কথোপকথন শেষ করলেন। এরপরে ডাকতে বলে, আল্লাহ কতকাল পর্যন্ত এলাকার মধ্যে বৃষ্টি দান করলাম, গাছপালা তরুলতা শুকিয়ে যায়, হাঁসের পরের আমার কাছে প্রশ্ন করে বসছেন, আল্লাহ তুমি কবে বৃষ্টি দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের ভিতরে আছে দীর্ঘকাল পরের একটা দিনের ওয়াদা করছে। কোন কোন কিতাবের ভিতরে লিখছে 40 বছর পরে আমি বৃষ্টি দান করব। আবার কোন কোন কিতাবের ভিতরে লেখে আল্লাহ তাআলা বলেছিলেন 70 বছর পরে আমি বৃষ্টি দান করব। কম না বেশি? অনেক দূরে। আমাদের মধ্যে দেখবেন অনেক সময় চৈত্র মাসের খরা যখন পড়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ বৃষ্টি না হইলে আমরা ইস্তিসকার নামাজ আদায় করি, বৃষ্টির নামাজ আদায় করি। কথা বলেন ঠিক ঠিক না? পাগলের মতো হয়ে যায়, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। কথা বলেন ঠিক ঠিক না?
একদিন, 2 দিন না, 1 বছর, 2 বছর না, 40 থেকে 70 বছর পরে বৃষ্টি হবে। মানব জাতি কোন রকম বেঁচে থাকতে পারে, কিন্তু বলে ওই হাঁসের পাল কতদিন তার হায়াত, তাদের হায়াতে হয়তো আর বৃষ্টি পাবে না। আল্লাহর নবী মুসা মাথা নিচের দিকে দিয়া দিলেন, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন একটু ঘুমানো যায় না? বলে না, যেটা আমার দরবারে শিরোধার্য ওটাই। আল্লাহর নবী মুসা চলে আসছেন, আর মনে মনে চিন্তা করতেছে ওই হাঁসের পালের সাথে আমার যেন আর দেখা না হয়। এইরকম একটা দুঃসংবাদ দেওয়ার থেকে না দেওয়াই ভালো। মনে করেন আমি আজকের রাত্রে মারা যাব, অথবা আপনি আজকের রাত্রে মারা যাবে, এটা জানেন না, বড্ড ভালো লাগে, ভালোভাবে ঘুমাইতে যাবেন। কিন্তু যদি জেনে যান আজকে রাত্রে যখন আপনি ঘুমাইতে যাবেন, মালাকুল মাউত আজরাইল আপনার জান কবজ করে নিবে, আর আপনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আর আপনার সামনে যদি কুরমা, পোলাও, বিরিয়ানি, 1000 প্রকার খাবার দেওয়া হয়, বলেন তো ওই খাবার কি আপনার কাছে ভালো লাগবে? আগামীকাল সকাল 8টার সময় আপনার ফাঁসি, আর আপনারা জিজ্ঞাসা করার কি খাইতে ভালোবাসেন বলেন? সকালবেলা আমার ফাঁসি দিবা, আর এখন কি খাবো আমি? কোন কথা ঠিক না? এ কলিজার টুকরা যুবক, এ মনিরামপুরের মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ যেন এই হাঁসের পালের সাথে আমার সাক্ষাৎ না করাই, তারা যেন চলে যায়, তাদের সাথে যেন আমার সাক্ষাৎ না হয়। এতদিন পরে বৃষ্টি হবে, এই কথা শুনে হাঁসের পাল মনে হয় জায়গা স্টপ করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে। আস্তে আস্তে আল্লাহর নবী মুসা সেই জায়গায় আসলেন, যেই জায়গায় হাঁসের পালের সাথে দেখা হয়েছিল। তাকায় দেখে ওই হাঁসগুলো ওই জায়গায় বসে আছে, এক পাও এদিক যায় নাই, এক পাও এদিক সেদিক যায় নাই। ডাক দেবে, কিরে তোরা এখানে কেন বসা? বলে আল্লাহর নবী, আপনি না বলছিলেন আপনি বলবেন, আপনার কথা শোনার জন্য এখানে আমরা বসে আছি, আপনার কথা না শুনে আমরা জঙ্গলের ভিতরে যাব না। আল্লাহর নবী মুসা ডাকতে বলে, না, শোনার দরকার নাই, আল্লাহর যখন মন চায় তখন দিবে। বলে আল্লাহর কাছে কি আমাদের কথা শুনছিলেন নি? বলে হ্যাঁ শুনেছি। বলে বলেন না কবে দেবে? বলে শোনার দরকার নাই, বলতে চাই না, বলতে চাই না। আল্লাহর নবীর কাছে জোরাজুরি করার পরে ডাকতে বলে, শোনো, এত জোর যখন করতেছ, দিলটারে পাথর বানাও, দিলটারে শক্ত বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে 40 থেকে 70 বছর পরে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে তোমাদের এলাকার মধ্যে বৃষ্টি দান করবে। এ কলিজার টুকরা যুবক, মনিরামপুরের মুসলমান, কিতাবের ভিতরে লেখে ওই হাঁসের পাল সাথে সাথে ডাকতে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জোরে কান্না, আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা অবাক হয়ে গেলেন, ডাক দেওয়ার হাসরে, তোরা বুঝছিস নি কতদিন পর? 40 মিনিট না, 40 ঘন্টা না, 40 দিন না, 40 বছর পরে আল্লাহ বৃষ্টি দিবে। হাসের জাতি ডাক দিয়ে বলে, আল্লাহর নবী মুসা, আমরা খুব ভালোভাবে শুনতে পেয়েছি 40 বছর পরে আল্লাহ বৃষ্টি দিবে। বলে তারপরেও তোরা শুকরিয়া আদায় করলি, তোরা কি বাঁচবি ওই 40 বছর পর্যন্ত? হাসের পাল ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী মুসা, বৃষ্টি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে? বৃষ্টি দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ তো 40 বছর পরে বৃষ্টি দিবে। হয়তো আমরা সেই বৃষ্টি নাও পাইতে পারি, 40 বছর পরে যারা জীবিত থাকবে অন্তত তারা তো বৃষ্টি পাবে। আমার আল্লাহ যদি বলতেন, হে মুসা, কিয়ামতের আগে আমি আর বৃষ্টি দিতাম না, কিয়ামতের আগে আর আমি বৃষ্টি দিব না, আল্লাহর দরবারে যুদ্ধ করে বৃষ্টি আনার ক্ষমতা কারণ নাই। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমার আল্লাহ যদি বলতেন, না না, 40 বছর না, 40,000 বছর পরে বৃষ্টি দিবে,
দুনিয়ার কোন মানুষের ক্ষমতা ছিল না পানি বাইর করা, আসমান থেকে পানি দেওয়া। আল্লাহ পাক যেহেতু 40 বছর পরে বৃষ্টি দিবে, 40 বছর পর্যন্ত যারা জীবিত থাকবে তারা অন্তত ফল বক্ষণ করতে থাকবে। বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ 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 করে বৃষ্টি নামায়া দিয়েছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বৃষ্টি দিবে কবে? কষ্ট হচ্ছে মনে আপনাদের? কথার উত্তর দিচ্ছেন না, মনে হয় চলে যাবেন নাকি? কতদিন করে বৃষ্টি দিবে বলেছিলেন কে? হযরত মুসা আলাইহিস সালাম কমানোর কথা বলছিল কিনা? কিন্তু কমায় নাই, বৃষ্টি নেমে গেছে। আল্লাহর নবী মুসা লজ্জিত হয়ে গেলেন। হাঁসেরা বৃষ্টির মধ্যে হই হুল্লোড় করতে করতে যার যার মতো চলে গেছে। আল্লাহর নবী মুসা বললা কি আর হলো কি, বললা কি আর হলো কি, বললা কি আর হলো কি? আল্লাহর নবী মুসাকে দাঁড়ায় দেবেন। বলেন তো এইবার মুসা আলাইহিস সালামের রাগ কার উপরে? কয় না, কথা কয় না। আল্লাহর উপরে রাগ হয়ে গেছে। আল্লাহু আকবার। এর মহাব্বতের রাগ, এই রাগ ওই রাগ না, খুন করার রাগ না। এই অনেক সময় দেখবেন সন্তান বাবার উপরে রাগ করে, যে রাগটা রাগ না, অভিমান। কথা কন ঠিক কি ঠিক না? আজকে আমার সাথে আমার ছেলেকে নিয়ে আসছে, ঘুমাই গেছে অবশ্যই, এই কারণে গাড়ির ভিতরে ঘুম করে রাখছি। গত কিছুদিন আগে আমি যখন বাড়ির থেকে আসি তখন মাঝে মধ্যে ছেলেকে সাথে করে নিয়ে যাই, আর ও যাওয়ার জন্য বড় পাগল। গাড়ি যদি বাসার সামনে এসে দাঁড়ায়, আমার আগে ও আগে জামা কাপড় গায়ে দিয়ে রেডি। কই যাবা? তুমি যেখানে যাবা আমিও সেখানে যাব। আর যদি কোন রকম কইলে না যাইতে পারবা না, ও দেখবেন আর পাগল হয়ে গেছে। তুমি আমার বাপই না, আমার কুড়েই পাইছিল মনে হয়। বয়স কিন্তু 5 বছর। বয়স কয় বছর? 5 বছর। আমার কুড়েই পাইছিল। আমি যাবো না কেন? তোমার সাথে কোনো কথা নাই। মা বলে দাও আমি আর কথা কব না। রাগ করতেছে। এই রাগ কি আসলে রাগ না অভিমান? কথা কয় না? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তো এমনি রাগী ছিলেন। এমনি কি ছিলেন? কেমন রাগী জানেন? কষ্ট হয় আপনাদের? রাগ করছেন? কেমন রাগী জানেন? হযরতে আজরাইল রে এক চড় দিয়া দাঁত চোখ উপরের দিকে উঠায় দিয়েছে। আল্লাহু আকবার। কেমন রাগ আর কেমন ওয়েট ছিল তার চড়ের। হযরতে মুসা আলাইহিস সালামের বয়স কেবল মাত্র 2 বছর। কয় বছর? 2 বছর। কোন কোন কিতাবের ভিতরে লেখে মাত্র 15 মাস বয়স। ফিরাউন তো জীবনে কোনদিন মুসা আলাইহিস সালামরে কোলে নেয় নাই। একদিন শখ করে মুসা আলাইহিস সালামের চেহারার দিক তাকায় থাকতে না পারে মুসা আলাইহিস সালামরে কোলে নেছে। নেওয়ার সাথে ফিরাউনের এরকম ছাগলের দাড়ি ছিল, কয়টা দাড়ি, এই দাড়ি ধরে এক চড় দিয়েছে। চড় যখন দিয়েছে দেখে এত 15 মাসের বাচ্চা, কিন্তু মনে হয় 15 বছরের নওজোয়ান যুবক কাউরে চড় দিয়েছে। মুসা আলাইহিস সালামের সাথে সাথে ফেলাই দিয়েছে নিচে। আসি আলাইহিস সালাম এক দৌড় দিয়ে চলে আসছে, পাগল হয়ে গেছে। এত ছোট বাচ্চারে ফেলাই দিলে, দেখ আমার কিভাবে একটা চড় দিছে, এই মনে আমার শেষ করে দেবে, এই মনে শেষ। ছোট বাচ্চা তোমার চড় দিছে, তুমি এরকম করলে না, ছোট বাচ্চা হইতে পারে না। এ যে পিটান দিছে এইরকম চড় আমি জীবনে কোনোদিন আর খাই নাই। এত চড়ে হয়ে, এই জন্য কিপ্তিয়া বংশের একজন লোক মুসা আলাইহিস সালামের বংশের বনি ইসরায়েলের একজনের সাথে ঝগড়া বাঁধাইছে। সারাদিন কাঠ কাটছে, বিকাল বেলা বিক্রি করার জন্য আনছে। কিপ্তিয়া বংশের লোক একজন জোর করে সেইগুলা নিয়ে যাচ্ছে। টাকাও দেবে না, পয়সাও দেবে না, টাকা পরে তারপরে আপনি দেন না, আগে 3-4 বার এরকম নিয়েছেন। বলেন তো এরকম লোক আমাদের মধ্যে আছে না নাই? বাজারে যে বাকি খাবে, খাইতে খাইতে খাতায় নাম লম্বা হয়ে যাবে, পরে দেখবেন বাজারে যায় কোনা দিয়ে ঘুরিয়ে, এ ভাই কই যাও? ভাই বাজারে যাচ্ছি। ভাই সুদা পথ না দেবে হাজে কে, ওর মধ্যে মানে বাকি আছে। কথা কয় না? অমুক দোকানে। আর কিছু লোক তো আছে ডাক দেবে সিনোস। কথা কন ঠিক ঠিক। 16 বছর কিভাবে আমাদের উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে। কথা বলা ঠিক ঠিক না। আর বলেছে চিনোস আমাকে। ওলামা ইকরামের পায়ে ডান্ডা বেড়ি পরিয়েছে, ওলামা ইকরামের জেলখানার ভাত খেয়েছে। এই স্বৈরাচার, এই বেয়াদব আল্লাহ জালেমদেরকে আল্লাহ পতন ঘটিয়েছে। কথা বলা ঠিক ঠিক না। জালেমদেরকে আল্লাহ সহ্য করে না।
একদিন না একদিন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। ফিরআউন হামান কামানকে যেমন ধ্বংস করেছে, 16 বছরের স্বৈরাচারকে আল্লাহ পাক 1 মিনিটের মধ্যে কি বলে আপনার হেলিকপ্টারে চড়ে পালায়া ভারতে পাঠাইছে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসা আলাইহিস সালাম কিপ্তিয়া বংশের ওই লোকটারে ডাক দিয়ে কয়, ওর টাকা দে। কয় না, টাকা দিতাম না। আর চলেন, আমি ফিরআউনের অমক লোক, আমারে চিনিস তুই? ফিরআউন আমি কেনা? এক কথায় দুই কথায় মুসা আলাইহিস সালামের হয়ে গেছে এক রাত। চড় একটা দেশে জায়গা মতো জায়গায় কাঁপতে 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 পড়ে গেছে, মুখ দিয়ে গেজলা বলে মরে গেছে। ডাক দিয়ে কয়, আল্লাহ আমি এটা করি নাই, শয়তান করাইছে। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম কেমন লাগে? ছোট্ট একটা ঘটনা বললেই বুঝে আসবে। 3 নামক স্থানে 1 দিন 2 দিন নয়, 40 দিন পর্যন্ত অবস্থান করে জালিম বাদশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মুসা আলাইহিস সালামের সঙ্গীরা বলে, আমরা যাব না, তুমি যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাযিল করে দিলেন। ডাক দিয়ে বলে, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেন, আমরা যাওয়ার জন্য রেডি। কিন্তু দিলের থেকে রেডি হয় নাই। দিনের বেলায় গরমের মধ্যে পথ চলা বড় কষ্ট। এই কারণে সিদ্ধান্ত হলো, সন্ধ্যা যখন পড়বে, বেলা যখন ডুবে যাবে, তখন আমরা চলতে থাকবো। সারা রাত চলবো আর সারাদিন গাছের নিচেই আমরা একটু বিশ্রাম গ্রহণ করব। বন্ধুরে 40 দিন পর্যন্ত রাত্রে চলে সকাল বেলায় দেখে সারাদিন ঘোড়া দৌড়ায়, কিন্তু ঘোড়া এক পাও সামনে যাইতে পারে নাই জায়গা। 40 দিন একাধারে এরকম আল্লাহর নবী মুসা বড় চিন্তিত অবস্থায় ঘরের ভিতরে এরকম বসা। ইতিমধ্যে মুসা আলাইহিস সালামের হায়াত শেষ। মুসা আলাইহিস সালামের হায়াত শেষ। আজরাইল আলাইহিস সালামকে পাঠাইছে আল্লাহ, যা মুসার জান কবজ করে নিয়ে আয়। হযরত আজরাইল আলাইহিস সালাম আয়েশা সালাম দিয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া কালিমাল্লাহ। আজরাইলকে আমাদের কাছে সালাম কালাম দিয়ে আসেনি, টেলিফোন করে আসে। কিন্তু নবী আলাইহিস সালামের জান কবজ করার জন্য নিয়ম হলো ইজাজত নিতে হবে, বলতে হবে, সালাম দিতে হবে, তারপরে জান কবজ করতে হবে। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আজরাইল সালাম দিলেন, আল্লাহর নবী মুসা তার দিকে না তাকিয়ে সালামের উত্তর দিলেন। চিন্তা অবস্থায় গিয়ে সালাম দিয়েছে, খবর নেন নাই। ইজাজত না নিয়ে বলে, আমি আজরাইল আপনার জান কবজ করার জন্য আসছি। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থাটা উপলব্ধি করতে না পেরে এমন ভাবে রাগ হয়ে গেছে, পিছন দিক থেকে ফিরে মারছে এক ছড়ে মুসা আলাইহিস সালামের ডান চোখটা এরকম উপরের দিকে উঠছে। হযরতে আজরাইল আর ডাইনেও তাকায় না, বামেও তাকায় না, এক লাফ দিয়ে আল্লাহর আরশে আজিমের গোড়ায় ডাকতে বলে, আল্লাহ কার দরবারে পাঠাইলেন? মরতে চাইলেন জয়লাল। আল্লাহ কি হয়েছে না? আল্লাহ আপনার নবী মুসা এমন সোয়ার দিয়েছে, আমার চোখ আর জায়গায় নাই। আল্লাহ কয়, কি তুই কেমনে কি করছিস? কয় সালাম দিয়েছি, চিন্তা অবস্থায় জান কবজ করতে চাইছি, মারছে। কয় আপনি সালাম কালাম দিয়ে যাও নিশ্চিত কোন রকম, কিন্তু আসলে ওইভাবে নেওয়া হয় নাই। আল্লাহর নবী না, সে তাকে নিবি না, যা তুই আবার যা জান কবজ করে আয়। আল্লাহ আমি আর যাইতাম না, দেন আর কারো দিয়ে পাঠানো যায় কিনা। যে এক সোয়ার দিয়েছে আর এক সোয়ার, আমি আর এক চোখ নষ্ট করতে রাজি না। আল্লাহ পাক ডাকতে বলেন, আজান কবজ করার দায়িত্ব তোরই দেওয়া লাগবে। তবে একটা কথা শুনে রাখো, আগে আমার নবীর কাছে যাবা, সুন্দর করে সামনে বসবা, সালাম দিবা, নিজের পরিচয় দিবা, তারপরে তার কাছ থেকে ইজাজত চাইবা আর বলবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আপনি যদি দুনিয়ার জমিনের ভিতরে থাকতে চান, একটা কোন পশমওয়ালা দুম্বা বা ভেড়া নিয়া ভেড়ার গায়ের উপরে আপনার হাতের তালুটা রাখবেন। হাতের তালুর নিচে যত পশম পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তত বছরের হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। হযরত আজরাইল আলাইহিস সালাম আসছেন মুসা কালিমুল্লাহর কাছে। আনন্দে না ভয়তে? কথা কয় না? ভীত সন্ত্রস্ত অবস্থায় একবার ঘরের বাইরে থেকে ডাকতেছে, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমাল্লাহ। আল্লাহর নবী মুসা কয়, কে? বলে আমি আজরাইল। কয় ভিতরে আসো। কয় আবার কোনটি? কয় ভিতরে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে গেলেন, সামনে বসলেন। বলে আল্লাহর নবী আসছিলাম একবার আপনার কাছে,
অনেক সময় দেখবেন চিন্তা মগ্ন অবস্থায় কিছু কাজ করলে ওই কাজের কথা মনে থাকে না। কি কথা ঠিক না? তুমি আসছিল ওই একটু আগে দেহের নামাজ পহির আলাপ করছেন নাকি? তার মানে তাই আসছিলাম জান কবজ করার জন্য, আপনি এক কাপড় দিয়েছেন, এক কাপড় অবস্থা উপরে উঠে গেছে, আল্লাহ কোনোরকম একটু জায়গায় নিয়ে দিয়েছে, দেখে আপনার 5 আঙ্গুলের দাগ ভরে গেছে, মাফ করে দাও, আমি বুঝতে পারি না, চিন্তা মগ্ন অবস্থায় ছিলাম। কি জন্য আসছো বলো? বলে আপনার জান কবজ করার জন্য আসছি। তবে একটা কথা, আপনি যেহেতু আমার পিটাইছেন, আমি আল্লাহর কাছে গেছিলাম, আল্লাহ তাআলা আপনার আরেকটা সুযোগ দিয়েছে, এই সুবর্ণ সুযোগ, এটা লাকি চান্স, আপনি গণপশমওয়ালা একটা জন্তু নিয়ে আসেন, ওই জন্তুর উপরে হাত রাখবেন, হাতের তালুর নিচে যতটা পশম পড়বে, পশম পরিমাণ আল্লাহ তাআলা হায়াত বছর বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা রাখতে বলেন, এরপরে কি হবে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যেই লোকটা দুনিয়ার ভিতরে একবার আসছে, এর যত যা কিছু হোক না কেন, আল্লাহর নবীও হইলেও দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। আল্লাহর নবী মুসা রাখতে বলেন, ভাই আজরাইল, আমি বুঝতে পারি নাই, প্রথমবার তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, চিন্তামগ্ন অবস্থায় ছিলাম, আমার যখন মরতে হবে, এতদিন পর্যন্ত বাইচা থাকা লাভ নাই, আমার হায়াত চাই, আমাকে দুনিয়ার থেকে তুমি নিয়ে চলে যাও, আমি মরার জন্য রেডি আছি। জোরে কন্না সুবহানাল্লাহ। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিব, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। যেই কথা বলতে গিয়ে এতদূর পর্যন্ত আসছিলাম, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত রাগী ছিলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ছাড়ে নাই। আল্লাহ তাআলা বলছে 40 বছর পরে অথবা 70 বছর পরে বৃষ্টি দান করব, কিন্তু আমি হাসরে বললাম, আর হাস বলার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলল, আর সাথে সাথে বৃষ্টি নেমে গেল। আল্লাহ তাআলা আমারে লজ্জা কেন দিলে? আসমানের দিকে বারবার তাকায়, বলে হাস ফল আমার সাথে আল্লাহর কাছে যাইতে হবে। তুর পাহাড়ে ডাক দেয় আল্লাহ, আল্লাহ তাআলা মুস্কি হাসে আর ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া মুসা কালিমাল্লাহ। এ মুসা, কি ব্যাপার, কি ব্যাপার? ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি বললা কি আর হইল কি? আল্লাহ তুমি বললা কি আর হইল কি? ডাক দিয়ে বলে, মুসা, আমার বিধান ছিল এরকম, 40 বছর পরে আমি বৃষ্টি দিব, 40 বছর 70 বছর পরে আমি বৃষ্টি দিব। এ মুসা, তুমি কি জানো না, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। 70 বছরের কথা শুনেও, 40 বছরের কথা শুনেও আমার মাখলুক আজ যখন আমার দরবারে শুকরিয়া আদায় করেছে, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠছে, আমার রহমতের দরিয়ায় বড় জোশ মেরে উঠছে। আমি আল্লাহ থাকতে পারি না, আমি আল্লাহর সাথে সাথে ইসরাফিলকে ডাক দিয়ে বললাম, এই ইসরাফিল, যা যা দৌড়ায় যা মিকাইলের কাছে, মিকাইলকে ডাকতে বল, আর দেরি করতে পারবা না, দেরি করতে পারবা না, এই মুহূর্তের মধ্যে অমুক জায়গায় তুমি বৃষ্টি দিয়া দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে আমার আল্লাহ রাখতে পারেন, দুনিয়ার মানুষ শুনে শুনে, তুমি যতই গুনাহ করো না কেন, বান্দা তুমি যদি একটা পাও, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহরে ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহরে বলার মতো বলতে পারো, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, বান্দা ওই গুনাহ খাতা নিয়ে আমি আল্লাহরে একবার ডাক, আমি আল্লাহর শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর নিয়ামত বাড়িয়ে দিব, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিব। আমার আল্লাহ ডাকতে বলে, মনিরামপুরের যুবক, এ আমার মুরব্বী বাবা জিরারে পর্দার অন্তরালের মা গো, আমি আর আপনাদেরকে কষ্ট দিব না, চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচের দিকে লাগায় দাও, মনে বোঝাও রে, এই
দুনিয়ায় তুমি আসছো কিচ্ছুই নিয়ে যাইতে পারবে না। ওই আল্লাহরে যদি রাজি আর খুশি না করিয়া, ওই আল্লাহরে যদি শুকরিয়া আদায় না করিয়া, ওই আল্লাহর সাথে যদি সম্পর্ক না করিয়া ওই আল্লাহর দরবারে কবরের ময়দানে যাও, ওই কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে সহ্য করার ক্ষমতা থাকবে না রে বাজার। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই নাই নাই। এ কলিজার টুকরা যুবক এই জন্য হাতে পায়ে অনুরোধ কইরা যায়, আয় আয় আয়, এই দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল হয়ে যায় না, এই দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে মগ্ন হয়ে যায় না। আমার আল্লাহরে চিনো, আমার আল্লাহর সাথে পরিচয় করো, আমার আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করো, আমার আল্লাহর সাথে সম্পর্ক করিয়া তারপরে মাওলার কবরে যাইও। ওই কবরের জিন্দেগি যদি ধরা খাইয়া যাও বাঁচানোর মতো কেউ থাকবে না। এই কারণে হাতে পায়ে করি যুবক, আমার মাওলার সাথে সম্পর্ক তৈরি করিয়া ফেলা। ওই যে 5 বার মসজিদের মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বান্দা আয় আয় আয়, নামাজের দিকে আয়, বান্দা কামিয়াবির দিকে আয়। ওই যে ফজরে ডাকতে, আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা আরামের ঘুম আরাম করিয়া লেপে কম্বলের বুকে লাথি মারিয়া বান্দা আয় মসজিদের মধ্যে আয়। আমার আল্লাহ রহমতের দরজা কইলা বইসা আছে, আমার আল্লাহ রহমতের দরজা কইলা বইসা আছে। আমার আল্লাহ রাখতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ বান্দা, তুমি কি তোমার নফসের উপরে জুলুম করে ফেলেছ? এ বান্দা, তুমি কি গুনাহ করে ফেলেছ? আয় আয় আয়, আমার রহমত থেকে কখনো নৈরাশ হয়ে যাও না। আমি আল্লাহ রহমতের চাদর নিয়ে বসা। বান্দা, তুই আমারে ডাকবি, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিয়া দিব। বান্দা, তুই আমারে ডাকবি, আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে মাফ করিয়া দিব। আয় বান্দা আয়, এ কলিজার টুকরা যুবক, এখনো কি সময় হয় নাই? এখনো কি আল্লাহরে ডাকতে পারে না? একবার দারণ তরালের মাগো, এ আমার মুরব্বী বাবাজিরা, এখনো কি আমার আল্লাহকে ডাকতে পারো না? আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য একটু চোখের ভিতরে পানি নিয়া একটাবার ডাক দাও না, আল্লাহ বলো না, বলো আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ রহমতের দরজা কইলা পয়সা আছে। আয় বান্দা আয় আয়, এই শেষ রজনীতে, গভীর রজনীতে চোখের পানি ফেলায়া আমার আল্লাহর একটু ডাকার মতো ডাকো। আমার আল্লাহর কাছে মাপ যাও, আমার আল্লাহর কাছে বলো। খুদার কাছ থেকে কিয়ামতের ময়দানে এই গুনাহ কথা আমল নিয়ে যদি মাওলার কবরে যাও, আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা না না, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে কেউ তোরে পারবে না। এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবাজিরা, পা দুখানে বাড়ায় দে, জড়ায় ধরি, আর পরে বলি ফের ফের ফের। আমার মাওলার পাগল না হইয়া মাওলার কবরে দেও না। বান্দা, আমার জন্য দোয়া করিও, আমিও আপনাদের জন্য দোয়া করিয়া যাই। ভাঙ্গা চোরা কণ্ঠে যেই কথাগুলি আলোচনা করলাম, আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সব সময় আমার আল্লাহরে ডাকবো, আমার আল্লাহর সাথে স্মরণ করব, আমার আল্লাহর সাথে সম্পর্ক করব, আমার আল্লাহরে ডাকিয়া আল্লাহর সাথে মহব্বত করিয়া তারপরে মাওলার কবরে যাব। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাফ করিয়া দেন গো মাওলা, কবুল করিয়া নাও, কবুল করিয়া নেন গো মাওলা, মাফ করিয়া দাও। তুমি যদি মাফ না করো গুনাহগার